আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা টপিক নিয়ে হাজির হলাম। বিষয়টি হলো রাগ বা ক্রোধ। রাগ বা ক্রোধের ৩টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো রাগ বা ক্রোধ কি? রাগের প্রতিফলন কি? রাগ থেকে বাঁচার উপায় কি? তো সবাইকে অনুরোধ, যারা এই ভিডিওটা দেখছেন পুরোটা দেখে যাওয়ার চেষ্টা করবেন, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না শুনতে পারলে কোনো ফায়দা আসবে না। আর যদি ওইরকম সময় না থাকে আপনি মাফ করবেন, তারপর বলতে হচ্ছে আপনি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। তো প্রথমে বলছি, সংক্ষিপ্তে বলবো, খুব সংক্ষিপ্তে বলবো, বেশি বিশ্লেষণ দিব না। রাগ বা ক্রোধ বলছি 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। রাগ বা ক্রোধ কি? তো রাগ বা ক্রোধ এটাকে যদি আমরা বিশ্লেষণ দিতে যাই, রাগ বা ক্রোধ এমন একটি বস্তু যা আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। রাগ বা ক্রোধ সেম একই কোয়ালিটির একটি বস্তু, বুঝে নিবেন কি বলছি। রাগ বা ক্রোধ এমন একটি বস্তু যেমন শুকনো কাঠকে আগুন পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি রাগ। আচ্ছা, তাহলে বুঝলাম রাগ বা ক্রোধ কি। আচ্ছা, এখন দ্বিতীয় পয়েন্ট হলো রাগ বা ক্রোধের প্রতিফলন কি হয়। রাগ বা ক্রোধের প্রতিফলন হলো, দেখেন, প্রত্যেক মানুষই কারো না কারোর সাথে দীর্ঘদিনের সম্পর্ক। এটা হতে পারে আত্মীয় স্বজন, হতে পারে মা বাবা, হতে পারে বন্ধু বান্ধব ইত্যাদি। দেখেন, এই দীর্ঘদিনের সম্পর্কটাকে এই রাগ নিমিষের মধ্যে ধ্বংস করে দেয়। সম্পর্কটাকে মানে এমনভাবে বিচ্ছেদ করে, মনে হয় তাদের কোনো পূর্বজন্ম থেকে শত্রুমি শুরু হয়ে গেছে। এর আগে এত খারাপ জিনিস। মা বাবা থেকে আলাদা করে দেয় সন্তানকে, বন্ধু বান্ধব একজন আরেকজনকে এড়িয়ে চলে, মানে তারা দেখলে মনে হয় তার ছায়া পাড়া দিতে ইচ্ছা করে না, এরকম। তো এগুলো থেকে, এই রাগ বা ক্রোধ থেকে বাঁচার উপায় কি? অলরেডি কিন্তু 2টা পয়েন্ট বলে ফেলছি, বলছি খুব সংক্ষেপে বলবো, কারণ এখানে আমি বিশ্লেষণ দিতে গেলে বহুত কিছু বিশ্লেষণ দিতে পারি, বাট দিব না, কারণ এত বড় লং ভিডিও কেউ শোনে না। আচ্ছা, টপিকে চলে যাই। তো 3 নম্বর টপিক ছিল রাগ বা ক্রোধ থেকে বাঁচার উপায় কি। আচ্ছা, মনে করেন আমার কোনো ফ্রেন্ড আমার সাথে রাগ করছে, বা কোনো বিষয় নিয়ে আমার সাথে মনোমালিন্য হয়েছে, আমার প্রতি প্রচুর ক্ষোভ, এবং আমাকে নানান ধরনের কথাবার্তা বলছে। এখন করণীয় কি? দেখেন, একজন কখনো ঝগড়া লাগতে পারে না। তো ঝগড়া লাগার জন্য 2জন ব্যক্তি লাগে। ঠিক আছে, সে আমার উপরে রাগ হয়েছে, প্রচুর রাগ, মানে পারলে মাথায় বাড়ি দেওয়ার মতো এমন একটা কিছু। ঠিক আছে, তিনি রাগ হয়েছে, আমি চুপ থাকবো, তাহলে দেখা যাবে কি তার রাগ অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। আর তারপরে যদি দেখেন তার রাগ কন্ট্রোল হচ্ছে না, আপনি সেই জায়গা থেকে সরে যাবেন। সেই জায়গাতে সরে যাবেন, লাগলে তার সাথে 1 ঘন্টা কথা বললেন না, লাগলে 2 ঘন্টা, লাগলে 1 দিন, লাগলে 2 দিন, লাগলে 3 দিন। আর সবসময় মনে রাখবেন, রাগ মানুষের সবসময় থাকে না। তারপর কিছু কিছু মানুষ আছে মনের মধ্যে রাগ পুষে রেখে দেয়। তো তার জন্য করণীয় কি? যারা মনের মধ্যে রাগ পুষে রেখে দেয়, ঠিক আছে, রাগ ভাঙতে চায় না, তখন কি করবেন? তাদেরকে হাদিয়া দিবেন।
তাদেরকে হাদিয়া দেবেন, তাদের নামে ভালো ভালো কথা বলবেন, তাদেরকে সালাম দিবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার প্রতি যতটুকু রাগ ছিল তার থেকে ভালোবাসা বেড়ে যাবে। ইনশাআল্লাহ তার থেকে ভালোবাসা বেড়ে যাবে। তো ছোট্ট করে ভাই বিশ্লেষণ দিলাম, কারণ এত বড় ভিডিও কেউ দেখতে চায় না, তাই ছোট্ট করে বলছি। আমি ছোট মানুষ ভাই, তেমন গোছায় কথা বলতে পারি না। আমি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আরেকটা কথা বলার ছিল, আপনারা কি আমার উপরে রাগ করে আছেন? এখন বলতে পারেন ভাইয়া হঠাৎ এই কথাটা কেন বললেন? এই কথাটা বলার উদ্দেশ্য হলো, দেখো এত কষ্ট করে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, তো আপনারা খালি দেখে চলে যান, ঠিক আছে? কেউ পেজটাকে একটু ফলো দেন না, শেয়ারও করেন না। আচ্ছা ভাই, যদি আমার উপরে কেউ রাগ করে থাকেন অন্তত কমেন্টে জানিয়ে যাবেন ভাই আমি আপনার উপর রাগ করে আছি, তারপর আমি আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আর যদি মনে করেন আমার উপর রাগ করেন নাই, তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। এটা আপনাদের কাছে আসা। আল্লাহ তালা আপনাদের সবাইকে মাফ করে দেখ, আমাকে মাফ করে দেখ, আপনাদেরকে হেদায়েত দান করুক, আমাকে হেদায়েত দান করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর পথে চলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন। এই বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।